began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো সকালের কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে দেখো চলে এসেছি বাসন মেজে। তো বাসন মেজে ধুয়ে তারপরে দেখো বাসনগুলো সব উপর করে রেখে দিচ্ছি। তো এখন আবার রান্না বসাবো। তো দেখি আজকে আবার কি রান্না করি। তো কালকে তো সে মাথা নিয়ে এসেছে, মাথা দিয়ে আর মেটে আলু দিয়ে ভাবছি রান্না করব। তো এখনও রান্না বসাইনি। তো ভাবছি আগে একটু চা করে নেবো, চা খেয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে সবজিটাও কেটে নেবো, আর মাছটাও বের করতে হবে। তো ভাবছি মাছটা বের করে মাথাটা আগে বের করে ভিজিয়ে রাখতে হবে জলে, বরফ হয়ে গেছে। তো তার জন্য দেখো এই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এবার যাব সব মাথাটা আগে বের করে নিয়ে ফ্রিজে থেকে বের করে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখি, আর তারপরে এদিকে চাটা করে নেব। তো দেখো তারপরে এদিকে চাও খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে রান্না। তো দেখো এই যে দুটো কানকো বের করে নিয়েছি। তো এই কানকো দুটোই এখন ওই মেটে আলুর মধ্যে দেবো। তো দেখো মেটে আলুটাও কাটা ধোয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি একেবারে। আর মশলাটা এখনো করা হয়নি, মশলাটা করে নেবো। তো মাছটা ওই মাথাটা ভাজতে ভাজতে আমার মশলাটাও হয়ে যাবে। তো আগে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিই। মাছ বলছি বারবার। তো মাথাটা ভাজতে বসিয়ে দিয়ে তারপর এদিকে মশলাটাও করে নেবো। আর এই দেখো কালকে সেই পিঠে করেছি, তো এখনও তো এইভাবে আছে। আজকে কিন্তু এখনও কেউই খাইনি। তো জিজ্ঞাসা করলাম যে পিঠে খা এখন, তা বলছে না এখন খাবো না, পরে খাবো। তো এখন এই রান্না করে আগে ভাত দিয়ে দেবো। ওদিকে আবার টাইম কলে জল এসেছে। তো সেই সরস্বতী পুজোর আগের দিন জল দিয়েছে, আর আজকে জল দিল জানো। তো এই কয়েকদিন তো মোটরের জল দিয়েই কাজকর্ম করছি। মোটরের জল ওই ড্রামের মধ্যে তুলে নিয়ে ফিটকারি দিয়ে রেখে সেই জল দিয়ে রান্না করছি, আর মোটরের জলই ফিল্টার করে খাওয়া হচ্ছে। তো এতদিন পরে আজকেই জল দিল। তো প্রথমে এক ব্যারেল তুললাম, তুলে কাকু আসলো জল নিতে। কাকুর এক বালতি ভরতে ভরতেই জল চলে গেছে। তো কাকুর হাফ বালতি হলো আর জল চলে গেল। তো তারপরে আবার খানিক পরে দেখি একদম চুয়ে চুয়ে জল পড়ছে। আবার থালা বসিয়ে দিয়ে তাই জল ভরছিলাম। তো পিয়াকে বললাম যে তুই ওদিকে জলটা ভর, আমি এদিকে রান্নাটা করে নিই। তখন ভাত বসানোই ছিল। তো ওকে বললাম যে তুই ভর, আর ও ভরছে, আর আমি এদিকে দেখো আবার রান্না করতে চলে এলাম। তো ভাতটা তো হয়ে গেছে, ওই জন্য ভাতটা নামিয়ে একবারে আগে তরকারিটা করে নিই, করে তিনজনাই খেয়ে নেবো। বেলাটাও অনেকটা হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে রান্না বসাতে। তারপরে আবার ওদিকে ওই জল তুলতে গিয়ে আরও দেরি হয়ে যাচ্ছিলো। তো এই জন্য পিয়াকে বললাম তুই ভর, আর আমি এদিকে রান্নাটা করে নিই, তাহলে রান্নাটা হয়ে গেলেই খেয়ে নিতে পারবো। সকালে একটু যদি পিঠে খেত তো একটু দেরি করে রান্না করলে অসুবিধা হতো না। তো পিঠে খেলো না, ওই জন্যে আরও তাড়াতাড়ি করছি যে রান্নাটা আগে করে নিই। তো দেখো তারপর রান্নাটার পুরোটা দেখাতে পারিনি। তো এই যে দেখো রান্না করে খেতেও বসে গেছি। তো তারপরে দেখো এই যে চলে এলাম কাঠগুলো একটু চিরাই করতে। তো এই কাঠগুলো চিরাই না করতেই পারছি না, আমার সে কুড়ুলটার আচার নেই বলে, আচারটা না ভেঙে গেছে বলে ওই জন্য আর কুড়ুল দিয়ে আর করতে পারছি না। তো ভাবলাম যে না দা দিয়ে দেখি হয় নাকি। তো প্রথমে পিয়া বসেছিল, তো সে পিয়া পাচ্ছেই না। তো আমি আবার নিয়ে বসলাম। তাই এইভাবে আস্তে আস্তে দেখছি হচ্ছে। তো ভাবলাম যে এইভাবেই করে নেবো। তো পুরোটা আর আজকে আর হবে না, তো এই যেটা ধরেছি এইটাই শেষ করব।
আর এই দেখো সাইডে আর একটা কিন্তু আছে, তো এটাও করতে হবে। তো দেখি আজকে কতটুকু করে উঠতে পারি। আর বেশিক্ষণ দা দিয়েই কুপাতে পারি না জানো, হাতের আঙুলের চামড়াগুলো সব ব্যথা হয়ে যায়, ঠুসা নিয়ে নেয়। তো দেখি কতটুকু করতে পারি, যতটুকু পারবো ততটুকুই করব। ওই কাঠটা কেটে শেষ করে উঠেছি, তো তোমাদের পুরোটা দেখানো হয়নি। তো দেখো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আজকে একটু হবে ফুচকা। তো ওদিকে পিয়া ভাজছে আর আমি এদিকে দেখো আলুটা সিদ্ধ করে নিয়ে আলুটা মেখে নিচ্ছি। তো আলুতে আজকে আর কোনো কিছুই দেওয়া হয়নি, নর্মালি একদম শুধু আলু মাখা করে নিয়েছি। তো পেঁয়াজটা দেবো ভেবেছিলাম, কিন্তু সে একটুও মনে নেই, যখন খাচ্ছি তখন মনে পড়লো যে পেঁয়াজ দিইনি তো আজকে। তো আজকে আর পেঁয়াজ ছাড়াই খাওয়া হলো, পেঁয়াজও দেওয়া হলো না, কোনো ছোলা মটরও দেওয়া হলো না। তো ছোলা মটর ছিল, আগে করে যদি প্ল্যান থাকতো তো ভিজিয়ে রাখলে হয়ে যেত, কিন্তু সে আগের থেকে তো মনে ছিল না, যে আর ছিলও না ফুচকা, এই নিয়ে আসলো সন্ধ্যাবেলা কিনে। তো বলছে যে মা তাহলে এখন ভাজি, এখন কটা খাই। তা আবার এই ভাজতে বসেছে, পিয়াই ভাজছে, আর আমি এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আলু সিদ্ধটা মেখে নিচ্ছি, আর ওদিকে টক জলও মাখা হয়ে গেছে। তো চলো আমরা আজকে ফুচকা খেয়ে নিই সন্ধ্যাবেলা জমিয়ে। তো আজকে এই রাত্রে ফুচকা খেয়েই সব ছিল, আজকে আর ভাতও খাইনি জানো, মানে খিদে পেয়ে গেছে বলে সন্ধ্যাবেলা কটা মুড়ি মাখাও করে খাওয়া হয়েছে। মুড়ি মাখা খেয়ে তারপরে এই ফুচকা খেয়ে, তা আর কেউই ভাত খেলো না, তিনজন আর কেউই ভাত খায়নি রাত্রে। আর এই ফুচকাটা খেয়েছিলাম, মানে থাকবো আজকে রাত্রে। তো দেখো এই যে ফুচকা ভেজে নিয়ে আসলো পিয়া। তো এবার আমরা তিনজনে মিলে খাবো। তো চলো তোমাদের যদি লোভ লাগে তো চলে এসো ফুচকা দেখে। আর আমরা তিনজনাই খাচ্ছি দেখো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকে তোমরা আমাকে একটু সাহায্য করো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকের মতো টাটা।